এসালামের টাকা শুধু হাসিনা খায় না, বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন। অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে 1757 সালের 23 জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল। কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের রোল প্লে করছে, কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিচাঁদ আর জগৎ শেঠের রোল প্লে করছে, কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘসিটি বেগমের রোল প্লে করছে, কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি। যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক, যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে, সিকিম হবে না, ভুটান হবে না, নেপাল হবে না, হায়দ্রাবাদ হবে না, কাশ্মীর হবে না, তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর ঘসিটি বেগমদেরকে, সেই জগৎ শেঠ, রায়দুল্লাহ আর উমিচাঁদদেরকে চিনতে হবে। কারা কারা কোন দলে, তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুগ্ধের রক্তের সাথে আবু সাঈদ আল নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। সেই গাদ্দারদেরকেও আপনাকে চিনতে হবে। যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন, দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ, আপনার বিডিআর অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে। টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে। এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেসিত হয়েছে। তাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন, লাল সবুজের পক্ষের মানুষ, আপনাদেরকে মাথায় রাখতে হবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়, এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। ও আমার 1400 শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আর ঘসিটি বেগম। তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা অ্যালাউ করব না। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেরণা, আকাঙ্ক্ষার বাংলাদেশ 2, এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা উচ্চ কক্ষ চায়, নিম্ন কক্ষ চায়। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এক কক্ষের সংসদ চাই, কারণ আমরা বোধ করছি যে রাষ্ট্র এখনও গত 53 বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারে নাই। সেখানে 2টা সংসদ ফাংশনাল করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হবে, বরং এটা চাঁদাবাজি এবং পুনর্বাসনের একটা কক্ষে পরিণত হবে। তারপরে যদি সবাই একমত হয় আমরা 2 কক্ষ মেনে নেব। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে মিক্স সিস্টেম করার জন্য বাংলাদেশ 2 গড়নে যেই যেই ব্যানারে কাজ করছেন, যেই যেই রাজনৈতিক দলেই আপনি থাকেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না। দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না। সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক। এবি পার্টির রাজনীতিটা কি আমরা যারা নতুন করে বলছি, এত দলের ভিড়েও কেন নতুন রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে? আমরা কেন বলছি যে পুরাতন বন্দোবস্তের বদলে বাংলাদেশে নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা দরকার, নতুন রাজনীতির প্রয়োজন হয়ে পড়েছে? তার প্রধানতম কারণ হচ্ছে গণ অভ্যুত্থান। আপনারা জানেন যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করেই গত বছর আপনারা দলের ব্যানারে এবং দল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাঠে নেমে এসেছিলেন। শুধুমাত্র বাংলাদেশের আজাদির প্রশ্নে না, বাংলাদেশকে স্বাধীন রাখার প্রশ্নে এবং এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর প্রশ্নে। আপনাদের মনে থাকবার কথা, স্বাধীনতার ঘোষণাপত্রে 1971 সালের 17 এপ্রিল আমাদের প্রবাসী সরকার যেই ঘোষণাপত্র পাঠ করেছিল, সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের পরতে পরতে যদি আপনি তাকান, আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের দিকে ঠেলে দেয়।